নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে বেঁচে যাওয়া রুটি দিয়ে অসাধারণ একটি মজাদার টিফিনের রেসিপি বলবো। যেই রেসিপিটি একবার দেখলে আর খেলে ইচ্ছে করেই বেশি করে রুটি বানিয়ে রাখবেন। আমি এই রেসিপির জন্য একটা প্যান বসিয়ে প্যানে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চিমটে হিং ফোড়ন দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কুচি আর একখানা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি, একটু গাজর কুচি, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2খানা সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম। এবারে স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি, এই সবগুলোকে একসাথে মিনিট 5 ধরে চেপে চেপে বেশ ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আস্তে আস্তে দেখুন টেক্সচারটা ঠিক এই রকম নেবে। এই রকম টেক্সচার নিয়ে নিলে এবারে প্যানের ওপরে পুরো মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে একটুখানি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব আর একটু লেবুর রস চেপে দেব। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন ভাজা মশলা আর লেবুর রসের সাথে সবটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে প্যান থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি রুটিগুলোকে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি 3 চামচ পরিমাণে ময়দা। ময়দাটাকে আমি একটু ভালো করে গুলিয়ে নেব। এবারে একটা করে রুটি প্লেটের মধ্যে রেখে এর মধ্যে আমি 2 চামচ করে যে তরকারিটা করে রাখলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তরকারিটা দেওয়া হয়ে গেলে দুপাশ থেকে এইভাবে ঠিক ধরে একটা রোল মতো শেপ করে নেব। তবে রুটিটা পাতলা হলে শেপটা খুব সুন্দর হয়। রুটিটা আমার একটু মোটা ছিল জন্য শেপটা অতটা সুন্দর আসেনি। এখন এই জায়গাটাকে জয়েন করবার জন্য আমি ময়দার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলে পরেই একদম জোড়া লেগে গেল। আর একটা দেখাচ্ছি। দুপাশ থেকে এইভাবে ধরে ফোল্ড করে একদম জুড়ে নেব। 5খানা রুটি ছিল, আমি সবগুলোকেই একই রকমভাবে তৈরি করে নিলাম। এখন এই যে ময়দার পেস্টটা ছিল এর মধ্যে আরেকটু জল দিয়ে আমি এটাকে আরেকটু লিকুইড করে নিচ্ছি। এদিকে আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুব পাতলা সেমাই। আপনাদের কাছে ব্রেড ক্রাম্ব থাকলে সেটা দিলেও চলবে। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, পাতলা সেমাইগুলো ছিল। এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবারে ময়দার পেস্টের মধ্যে রুটির রোলটাকে ডুবিয়ে নিয়ে এগুলোকে আমি এই সেমাইয়ের গুঁড়োর মধ্যে কোট করে নেব। ব্যাপারটা কিছুই না, জাস্ট একটু ইন্টারেস্টিং করে দেওয়া আর একটু ক্রাঞ্চি হলে পরে খেতেও বেশ সুন্দর লাগে। তবে ব্রেড ক্রাম্ব দিলেও কিন্তু খুবই সুন্দর হবে জিনিসটা। সবগুলোকে একইভাবে কোট করে নিয়ে এবারে প্যানে তেল বসিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ধরে এপিট ওপিট করে ভেজে নেব। তেল একটু কম দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে 4টে দিক ভালোভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে দুপাশটা এরকম লালচে লালচে করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপারের ওপরে আমি তুলে নিচ্ছি এক্সট্রা তেলটাকে শোক করে নেওয়ার জন্য। এবারে দেখুন কেমন ক্রাঞ্চি রোল তৈরি হয়ে গেছে। কে বলবে এটা ফেলে দেওয়া রুটি দিয়ে তৈরি। একটা ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে খাস্তা টিফিন তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।